হাই, আমি জয়দীপ চক্রবর্তী বলছি। জয়দীপ এক্সপ্লোরে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন জায়গা যাচ্ছি, নতুন জায়গা না বলতে গেলে, ঠাকুরের দর্শনীয় স্থান, যার নাম, জায়গাটার নাম হলো তারকেশ্বর। তারকেশ্বর দুদিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে আরামবাগ দিয়ে, আর একটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়া যায়। তো যেহেতু আমাদের বাড়ি শালবনীতে, তাই আমরা গাড়ি যেহেতু রেন্টে নিয়েছি, তো সে গাড়িতে করে আগে প্রথমে আরামবাগ হয়েই আমরা যাব, সেটাই আমাদের সুবিধা। এবার যার সুবিধা সেইভাবে আপনারা তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। আর বেসিক্যালি শেওড়াফুলিতে সবাই জল ডুবিয়ে স্নান করে বাবার দিকে, তারকেশ্বরের দিকে উদ্দেশ্যে রওনা হয়। আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ 2024। তো আজকে আমরা তারকেশ্বরের জন্য রওনা দিচ্ছি। তো আমরা শেওড়াফুলিতে আজকে বিকেলে জল ডোবাবো। তো জল ঢালবো হচ্ছে, সেটা হচ্ছে তৃতীয় সোমবার পড়বে শ্রাবণ মাসে। বাংলাতে যদি দেখতে চাই, সেটা হচ্ছে তৃতীয় সোমবার পড়বে। তো তৃতীয় সোমবার আমরা শিবের মাথায় জল ঢালবো। আমরা এখন চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা ডান দিকে টাউন যাব, টাউন থেকে পলাশচাবড়ি হয়ে শ্রীনগর, শ্রীনগর থেকে হাজিপুর হয়ে একদম আমরা কামারপুকুর, তারপরে ওইখান থেকে আরামবাগ। আমরা এখন চন্দ্রকোনা টাউনের রাস্তার ধারে ওয়েট করছি, কারণ সবারই খিদে পেয়েছে। তো এখন তো ভারী খাবার কিছু খাওয়া যাবে না, তো এখন আমরা চা বিস্কিট খেয়ে ওয়েট করছি। এখন যাব বলে ড্রাইভারদা কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে। ডালপুরিও খেয়েছো? বাহ, ডালপুরি খেয়েছো, ভালো জিনিস। পরে বুঝতে পারবে কি হয় ডালপুরির অবস্থা। তো বলো, বোম বলে হর হর মহাদেব। আজকে আমাদের গন্তব্য তারকেশ্বর। তারকেশ্বর যেমন খুশি হবে আমরা পৌঁছবই। তারকেশ্বর মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে। বহু পূর্বে রাজা বিষ্ণুদাস উত্তরপ্রদেশ থেকে এসে এই তারকেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের সামনে যে দুধ পুকুরটি আছে, কথিত আছে দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করলে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায় এবং ভক্তদের মনস্কামনাও পূর্ণ হয়। আর একটা কথা বলে নিই, যে তারকেশ্বরের যে যাত্রাপথটি হবে, ওটা হবে টোটাল 38 কিলোমিটার মতো। কিন্তু ওই 38 কিলোমিটার ছাড়াও এদিক ওদিক করতে গিয়ে প্রায় 4-5 কিলোমিটার এক্সট্রা হবে, টোটাল প্রায় 45 কিলোমিটারের মতো। এই রামজীবনপুর থেকে কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। আর আমরা নিশ্চয়ই জানি কামারপুকুর কি জন্য বিখ্যাত, এটা আর কাউকে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু তাও এখানে রামকৃষ্ণের জন্মস্থান, এই জন্য কামারপুকুর একটা দর্শনীয় স্থান প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে। এছাড়া সারা পৃথিবী থেকে বিভিন্ন লোক আসে এখানে। আর এর কাছেই মা শারদাময়ী জন্মস্থান জয়রামবাটি, কামারপুকুর থেকে মাত্র 8 কিলোমিটার, সেটাও পড়ে। আমরা আরামবাগ পেরিয়ে গৌরহাটি মোড়ে দাঁড়িয়েছি, কারণ একটু পেট পুজো তো করতে হবে। তো এখন আমরা নিরামিষ হোটেল এর খোঁজে বেরিয়েছি। এখানে সবাইকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে জানা গেল সানন্দা বলে একটা হোটেল আছে। তো সেই হোটেলের দিকে এখন যাচ্ছি। সেখানে যে নিরামিষ খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার গাড়িতে উঠে পড়বো। আমরা খালি পায়ে যাচ্ছিলাম, কিন্তু এত রোদের তার পিচ পুরো তেতে গেছে, তার জন্য টোটো করতে বাধ্য হলাম। কারণ এখন যদি খালি পায়ে হেঁটে নিই, রাত্রেবেলায় আর হাঁটতে পারবো না। একটু আগে পর্যন্ত খুবই গরম ছিল। যেই তারকেশ্বর ঢুকবো তার কিছুটা আগের থেকে হঠাৎ মেঘ ধরলো, বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা একটু শান্ত মনোরম হলো। এতে একটু স্বস্তির নিঃশ্বাসও পড়লো বটে। আমাদের প্ল্যানের মধ্যে চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম প্রথমে শেওড়াফুলি যাব, কিন্তু শেওড়াফুলি না গিয়ে আমরা তারকেশ্বর আসলাম। সেখান থেকে ট্রেন ধরে শেওড়াফুলি যাব, সেখানে যে গঙ্গার ঘাটে স্নান করে জল ডোবাবো, তারপরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হব। এই প্ল্যানটা চেঞ্জ হওয়ার কারণ, যদি শেওড়াফুলিতে হাই রোডের কাছে দাঁড়াতাম, তাহলে হচ্ছে ওইখান থেকে 5 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হতো, যেটা খুবই অসুবিধা হতো আজকের দিনে। তাই আমরা তারকেশ্বর ডাইরেক্ট আসলাম।
আমরা বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তারকেশ্বরে ট্রেনে চেপেছি, যাবো শেওড়াগুলি। শেওড়াগুলি থেকে জল ডুবিয়েই যাবো বাবার উদ্দেশ্যে, আবার ফিরে আসবো, যাবো না আবার ফিরে আসবো, তারপরে বাবার মাথায় জল ঢেলে যে যা সে তার বাড়ি যাবে। পুলিশ স্টেশন থেকে নেমে যেই ঘাটের দিকে যাব, বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির মধ্য দিয়ে একটু দাঁড়িয়ে তারপর গেলাম আমাদের যে ভাঁট আর ঘর টট কিনবো, যেটাতে জল ভরে বাবার জন্য নিয়ে যাব, সব কিছু নেওয়া হলো। এবং নেওয়ার পর আমরা গেলাম ঘাটের দিকে। ঘাটে ঢোকার আগে এত ভিড় যে আমরা কিছু বুঝতে পারছি না যে কী করবো। এত ভিড়, মানুষ যেন চেষ্টি হয়ে যাচ্ছে। 10 টাকা দিয়ে এই শ্যামচরণ চট্টোপাধ্যায় ঘাটের টোকেন টিকেটে আমরা ঢুকে পড়লাম। সেখানে গঙ্গা স্নান সারবো এবং গঙ্গা স্নান সেরে আমরা জল ডুবিয়ে আমরা বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হব। একই শ্রাবণ মাস, তার উপরে এত বৃষ্টি যে শ্রাবণ মাসে সব বৃষ্টি যেন এই আজকের দিনেই হয়েছে। গঙ্গায় যেন বানের প্রবণতা। সব বাবার ভক্তদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে গঙ্গা নদীতে যখন নামবেন স্নান করার জন্য খুব ধীরে সুস্থে দেখে শুনে নামবেন এবং বেশি দূর পর্যন্ত জলে স্নান করার জন্য যাবেন না, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এরপর আমাদের যাত্রা শুরু হলো বাবা তারকনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে, মনে হয় যেন 30-40 লাখ লোক পেরিয়ে গেছে। এত ভিড় জীবনে কখনো দেখিনি। এখানে লোকাল মানুষের মুখে থেকে শুনে এটা আমার বিশ্বাস আজকে না সত্যিকারের হয়েও গেল। এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় ভান্ডারা আপনারা পাবেন। কেউ দিচ্ছে জল, কেউ দিচ্ছে বিস্কিট, কেউ দিচ্ছে চকলেট, কেউ আবার মাথার উপর দিয়ে জলও ছড়িয়ে দিচ্ছে। যেখানে যখন আপনাদের খিদে পাবে আপনারা সেটা খেতে পারেন এবং খেয়ে আবার যাত্রার দিকে এগিয়ে চলতে পারেন। সবাইকে একটা কথা বলবো, যদি এই ভিড় উপেক্ষা করে অন্য কোনো দিন আসতে চান তবে খুব ভালো হয়, কারণ এত ভিড়ের সম্মুখীন হতে হলে আপনাদের খুবই অসুবিধা হবে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা মা ডাকাতকালী মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছালাম এবং সেখানে জল ঢালার পর এসে রাতের খাবার খাওয়ার জন্য বসলাম। এখান থেকে রাতের খাবার খেয়ে আমরা আগের দিকে অগ্রসর হব। ডাকাতকালী মায়ের মন্দিরের কাছে খাবার খেয়ে আমরা সিঙ্গুর ব্রিজের নিচে দিয়ে আমরা হেঁটে চলেছি বা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। রাস্তায় এত ভিড় ছিল আর এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি কাশী বিশ্বনাথ আর লোকনাথ মন্দিরের ভিডিও করতে পারিনি আপনাদের জন্য। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। এত ভিড় যে সব জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছে না। বাবার মাথায় জল ঢেলে আমরা এগিয়ে গেলাম গাড়ির দিকে। প্রথমে বাস স্ট্যান্ডে ঢুকে সেখান থেকে কিছু খাবার খেয়ে আমরা যাব
আমাদের যেখানে গাড়ি আছে সেখানে। বাস স্ট্যান্ড যেতে হলে স্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়। স্টেশনে ঢুকেই দেখি কি বিপদ, স্টেশনে একটু কোনো দাঁড়ানোর জায়গা নেই। মনে হচ্ছে যেন কোটি কোটি লোক এই তারকেশ্বর স্টেশনে এসে পৌঁছে গেছে বা এই তারকেশ্বরে এসে পৌঁছে গেছে। সেই ভিড় ঠেলে চললাম। বলতে সেটা যদি মিষ্টি হয় তার চেয়ে ভালো কিছু কি আর হয়। তাই এখান থেকে মিষ্টি 3-4 রকমের মিষ্টি খেলাম, আর তার সাথে মিষ্টি দই। সেই দই খেয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। এখানে বাস স্ট্যান্ডে এসেও দেখি বাসের ছাদেও লোক, বাসের ভিতরে প্যাক ট্যাপ লোক, যেদিকে দেখি লোক। সত্যি বাবা, এত ভিড় জীবনে কোনোদিন দেখিনি। তারকেশ্বর থেকে জল ঢেলে এসে রাস্তার মধ্যেখানে একটা চা দোকান দেখে দাঁড়ালাম। সেখানে চা, কেউ কফি, কেউ বিস্কিট খেলো, সাথে কোল্ড ড্রিঙ্কসও নিল। দেখুন আমাদের অবস্থা, আমরা গাড়ির মধ্যে বসে আছি, সবাই একদম প্রচুর ক্লান্ত হয়ে গেছে। কেউ ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না, কিন্তু তাও বলছে পরের বছর আবার যাব। এটাই হচ্ছে বাবার মহিমা। হর হর মহাদেব, বোম ভোলে। তারপর এক্সপিরিয়েন্স বলো তোমাদের তারকেশ্বর নিয়ে। সে এক বলার মতো না, দারুণ অভিজ্ঞতা, প্রচন্ড মানুষের সমাগম। তাও কত মানুষ জুটেছে? প্রায় 10 লাখ। 10 লাখের বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হবে। আমরা ওই টাইমে অতগুলো লোক দেখেছি, তার আগে আছে পরে আছে এরকম। তো কষ্টও আছে খুব, কিন্তু তার থেকে বেশি অনেক আনন্দ আছে। যখন বাবার মন্দিরে বাবার দর্শন করতে পারবো, সব দেখা যাবে, এক অন্যদিকে চলে যায়, আলাদা লেভেলের মজা। আসছে বছর আবার হবে, একদম হতেই হবে। বোম ভোলে, বোম ভোলে।